হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের যে লগারিদম চ্যাপ্টার করাচ্ছিলাম তার 8 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 13 নম্বর অঙ্কতে শুরু করব, কারণ এর আগের পার্টে লাস্ট করেছিলাম 12 নম্বর অঙ্ক পর্যন্ত। আশা করি তোমাদের সবাইকে ভালো লেগেছে। আজকে আমরা 13 থেকে শুরু করব, চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই সবথেকে সহজ এবং সরলকে বোঝানোর। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। 13 নম্বরের প্রথম অঙ্কটা দেখে নাও। 13 নম্বরের টোটাল দেখে নাও, টোটাল 4টে অঙ্ক আছে। এই 4টে অঙ্কই সমাধান করতে হবে। প্রথম অঙ্কটা কী দিয়ে আছে দেখে নাও। এক নম্বরটা log 10 বেস এক্স মাইনাস log 10 বেস রুট এক্স ইকুয়াল টু 2 বাই log 10 বেস এক্স। এখানে এক্স এর মান বের করতে হবে। মেন এখানে কি এক্স ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করে দেখে নাও। তাহলে বলতে পারি বা লগের বিয়োগ মানে কি লগের ভাগ। তাহলে বলতে পারি log 10 বেস এক্স বাই রুট এক্স। দেখে নাও, এখানে এক্স আছে, এখানে রুট এক্স আছে, তাহলে এখানে বিয়োগ আছে, তাহলে লগের বিয়োগ মানে হচ্ছে লগ ইন্ডিভিজুয়াল বিয়োগ হলে লগের ভিতরটা কী হবে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু 2 বাই log 10 বেস এক্স। ওকে, তাহলে এইটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে বলতে পারি বা log 10 বেস, এটা এক্স মানে বলতে পারি কি রুট এক্স ইন্টু রুট এক্স বাই রুট এক্স ইকুয়াল টু 2 বাই log 10 বেস এক্স। ওকে, তাহলে এই রুট এক্স কেটে যাবে। তাহলে এখানে দেখে নাও আমরা কত পাচ্ছি। তাহলে বা log 10 বেস রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 2 বাই log 10 বেস এক্স। এবার দেখুন, পাওয়ার থাকলে এক্সের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা কি বাইরে চলে যাবে। লগের যেটা থাকে সেখানে এক্সের যেটা পাওয়ার থাকবে বা লগের এখানে যেটা পাওয়ার থাকে সেটা বাইরে চলে আসে। কারণ ফর্মুলা দেখে নাও, log a বেস এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এম log এ টু এ এক্স। ওকে, পাওয়ারটা বাইরে চলে আসে। তাহলে একইভাবে আমরা এটা পাওয়ারটা বাইরে বের করবো। তাহলে বা হাফ log 10 বেস এক্স ইকুয়াল টু 2 বাই log 10 বেস এক্স। এবার দেখে নাও আমরা এটা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে দেখে নাও। তাহলে বা log 10 বেস এক্স log 10 বেস এক্স, তাহলে এটা কি গুণ হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, log 10 বেস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখে নাও log 10 বেস এক্স log 10 বেস এক্স, এটা পরস্পর গুণ হলে কী হবে তার স্কোয়ার হয়ে যাবে। যদি ধরো না এ ইন্টু এ, তার মানে কি এ স্কোয়ার। তাহলে একইভাবে আমরা log 10 বেস এক্স log 10 বেস এক্স যেটা কী হবে তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে 2 গুণ হবে, 2 গুণে 4 হয়ে যাবে। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা log 10 বেস এক্স তার স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। তার দুদিকে স্কোয়ার উঠে গেলে কী হবে দেখে নাও। তাহলে বা log 10 বেস এক্স প্লাস মাইনাস 2। ওকে, স্কোয়ার মানে যখন স্কোয়ার দুদিকে উঠবে এখানে প্লাস মাইনাস 2 হয়ে যাবে, অর্থাৎ প্লাসও 2 হতে পারে মাইনাস 2 হতে পারে। তাহলে এখানে নিতে পারি অতএব log 10 বেস এক্স ইকুয়াল টু প্লাস 2 অথবা log 10 বেস এক্স ইকুয়াল টু মাইনাস 2। তাহলে দেখে নাও, তাহলে এখানে আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2। দেখেন আমরা এটা জানি log a বেস এম ইকুয়াল টু এক্স যদি হয় তাহলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। যেটা বেস থাকে সেটা এটা এখানে চলে আসে। দেখে নাও, এটা তো আমরা জানি, এটা আমরা লগের একদম বেসিক থেকে শিখেছিলাম। যেটা ভালো করে দেখে নাও, log a বেস এম ইকুয়াল টু এক্স হলে আমরা বলতে পারি কি এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, বা এম বেস এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে কি আমরা বলতে পারি log a বেস এম ইকুয়াল টু এক্স, তাই না? অর্থাৎ যেটা বেস হবে সেটা এই এক্সেরও বেস হবে। ওকে, তাহলে একই আমরা এই কনসেপ্টটা এখানে লাগালাম। log 10 বেস এক্স ইকুয়াল টু প্লাস 2 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2। তাহলে কত হচ্ছে দেখে না, এক্স ইকুয়াল টু 100, তাই না? এক্সের মানে 100। এক্ষেত্রে দেখে নাও এখানে কী হবে, একইভাবে এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে এক্স ইকুয়াল টু 1/100। 10 টু পাওয়ার মাইনাস 2 মানে কি 1/10 টু পাওয়ার 2। এখানে একটা ব্যাপারটা দেখে নাও, এটা মানে কি একটু ভালো করে দেখে নাও। এক্স ইকুয়াল টু 1/10 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে 1/100। হয় এক্সের মান 100 হবে, নাহলে এক্সের মান 1-এর 100 হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। দেখুন কীভাবে করলাম, ভালো করে ফলো করো যে কীভাবে অঙ্কগুলো সমাধান করছি, কীভাবে এক্সের মানগুলো আসছে, বুঝবে ভালো করে, তারপরে নোট ডাউন করবে, সেই হিসাবে
নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা দেখে নাও। নেক্সট অঙ্ক হচ্ছে কত নম্বর, 2 নম্বরটা কী বলতে দেখে নাও, লগ 2 বেস, আবার লগ 2 বেস এক্স ইকুয়াল টু 1। তাহলে এইটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 2, log 2 বেস log 2 log 2 log 2 log 2, তিনটে log 2 আছে, log 2 x ইকুয়াল টু 1। কী বলেছেন, log 2 x ইকুয়াল টু 1। এখানে তাহলে x এর মানটা কত হবে এটা সমাধান করতে হবে। দেখে নাও খুবই সহজে সমাধান করা যাবে। কীভাবে করে দেখে নাও, তাহলে বা প্রথমে করছি দেখো log 2 আবার এর log 2x, ভালো করে দেখে নাও, এটা এর ইকুয়াল টু 1। আমরা 1কে এটা লিখতে পারি কি log 2 বেস 2 বেস 2 কেন করলাম, এখানে 2 বেস আছে বলতে কেন। অ্যাকচুয়ালি আমরা কি জানি, log যে কোনো a বেস m, তাহলে এইটা m হয়, এখানে x থাকে, তাই না, এইভাবে। তাহলে আমরা দেখে নাও এটা এক্ষেত্রে কি, এই প্রথম যে log 2 আছে তার জন্য এই টোটালটা হচ্ছে m, আবার এই log 2 এর জন্য এইটা হচ্ছে m, আবার এই log 2 এর জন্য এইটা হচ্ছে m। ভালো করে বুঝতে হবে, কিন্তু আমাদের এটা মনোযোগ সহকারে বুঝতে হবে এই জিনিসটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা যদি না বুঝতে পারি তাহলে অঙ্কগুলো হবে না, বুঝতে পারবে না তোমরা কীভাবে সমাধান হচ্ছে। আমি তিনটেকে আলাদা করে ডিভাইড করে দেখাচ্ছি, তিনটে জিনিস কি, কোনটা কার মধ্যে আছে দেখে নাও, কে কার m দেখে নাও। আমরা log a বেস m, তাই না, a বেস m থাকে, তাহলে এখানে কে আছে দেখে নাও, log 2 বেস x। এখানে দেখে নাও প্রথম যে log 2 আছে তার ক্ষেত্রে এই টোটালটা হচ্ছে কি m, কারণ log 2 এর পর এটা আছে। আবার দ্বিতীয় log 2 যেটা আছে তার জন্য এই টোটালটা হচ্ছে কি m, log 2 বেস m, এই ফরম্যাটে আছে। আবার শেষের একদম log 2 এর জন্য এইটা হচ্ছে আমার m। এবার আমি 1টাকে log 2 বেস 2 নিলাম, কারণ কি এই log 2টাকে তুলতে হবে। এবার দেখুন আমরা তো জানি log a বেস m ইকুয়াল টু log a বেস x যদি থাকে তাহলে log a যদি উঠে যায় তাহলে m ইকুয়াল টু x হয়ে যাবে। দুদিক থেকে লগ তোলা যায়, তাহলে এখানে আমি কী করলাম 1কে log 2 বেস 2, কারণ log 2 বেস 2 মানে log a বেস a ইকুয়াল টু 1, এটা আমরা জানি, সেম দুটো হলে 1 হয়ে যায়। তাহলে 1টাকে log 2 বেস 2 করলাম। এবার দেখেন এই log 2 আর এই log 2 তুলে দেবো, তাহলে তুলে দিলে কী হবে দেখেন, তাহলে বা log 2 এই টোটাল লিখলাম, তারপরে ব্র্যাকেট দিলাম log 2 x, ওকে, ইকুয়াল টু 2, দেখেন ইকুয়াল টু 2 লিখলাম। এবার দেখেন 2 মানে কি, আমরা বলতে পারি এটাকে আবার 2 ইন্টু 1, তাই না, 2 ইন্টু 1 বলতে পারি। তার মানে এটাকে আমরা আবার লিখতে পারি, তাহলে বা log 2 ব্র্যাকেট দে log 2, বা এইটা দেখে নাও আমরা এটাকে এইভাবেও বলতে পারি, এইটাকে আমরা এইভাবেও বলতে পারি। আর একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, সেটা কি, আমরা জানি কি log a বেস m ইকুয়াল টু x হলে তাহলে m ইকুয়াল টু কী হবে, m ইকুয়াল টু a টু দি পাওয়ার x। একটু আগে যেটা বললাম ভালো করে দেখে নাও, log a বেস m ইকুয়াল টু x হলে তাহলে m ইকুয়াল টু m ইকুয়াল টু a টু দি পাওয়ার x। তার মানে যেটা বেস থাকবে সেটা x এরও বেস হয়ে যাবে, তাই না, সূচকের নিয়ম হিসাবে। তাহলে এইটাকে আমরা ওইভাবে করতে পারি। তাহলে log 2 ব্র্যাকেট log 2x, তাহলে log 2কে বলতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি এই টোটালটা কি, টোটালটা তো আমরা m, এই টোটালটা আমরা m, তাহলে log 2 বেস x ইকুয়াল টু 2, তাহলে বলতে পারি কি 2 টু দি পাওয়ার 2। ভালো করে দেখে নাও এইটা হচ্ছে আমার x, তাই না, এটা x আর এটা হচ্ছে a, তাহলে a টু দি পাওয়ার x, তাহলে এই 2 টু দি পাওয়ার 2, তাহলে এটা পেলাম। তাহলে বা log 2 বেস x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, 2 স্কোয়ার করে 4 হয়ে যায়। এবার দেখে না এখানেও যদি আবার আমরা একই কাজ করতে চাই, তাহলে বা এখানে বলতে পারি কি x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা আবার উপরে উঠে যাবে দেখো না এই ফর্মুলা অনুযায়ী। তার 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে, 3 হলে হচ্ছে 8, 8 2 16, তাহলে x ইকুয়াল টু 16, তাহলে x এর মান কত হচ্ছে 16 হয়ে যাবে। ওকে, তা দেখে না কত সহজে এটা আমরা সমাধান করলাম।
তো এইভাবে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝে নাও। আমি তোমাদের বোঝানোর জন্য এটা এম বললাম, কিন্তু তুমি যখন প্রমাণ করবে এইভাবে লিখবে না। ওকে, এভাবে লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা করলাম। নর্মালি স্টেপ বাই স্টেপ করে যাবে, যেভাবে সমাধান করলাম, তাহলে সহজে এটা মিলে যাবে। আর যারা খাতা দেখবে তারা অবশ্যই সহজে বুঝতে পারবে যে তুমি কীভাবে সমাধানটা করেছো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা যা যায়, পরের 3 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও। log 8 বেস এক্স প্লাস log 4 বেস এক্স প্লাস log 2 বেস এক্স ইকুয়াল টু 11। খুবই সুন্দর অঙ্ক আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব। তাহলে 2 নম্বরটা দেখে নাও কী বলেছে। 2 নম্বরটা কী বলছে দেখে নাও। এখানে 3 নম্বর, ওকে, কোশ্চেন নাম্বার 3, log 8 বেস এক্স প্লাস log 8 বেস এক্স প্লাস log 4 বেস এক্স log 4 বেস এক্স প্লাস তারপরে log 2 বেস এক্স ইকুয়াল টু 11। তাহলে এইটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখেন। এখানে লগের যোগ আছে, সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারতাম, কিন্তু এখানে দেখেন বেস আলাদা আছে, তাই না? তাহলে বেস আলাদা থাকলে আমরা একটু করতে পারবো না, বেসকে সেম হতে হবে। তাহলে বেস সেম হবে কি করে, এখানে প্রত্যেকটারই এক্স আছে। তাহলে এটাকে আমরা একটা ফর্মুলা ইউজ করছি, সেটা কি, আমরা জানি কি log a বেস বি ইকুয়াল টু 1 বাই log b বেস এ, তাই না? এটা লগের নিয়ম, তো উল্টে যায়, 1 বাই হলে সেটা উল্টে যাবে, সেটা এখানে আমরা ইউজ করবো দেখেন। তাহলে বলতে পারি, তাহলে বা log 8 বেস এক্স, তার মানে বলতে পারি 1 বাই log x বেস 8, তাই না? এটা তো বলতেই পারি, ঘুরে যাবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে, প্লাস 1 বাই log x বেস 4 প্লাস 1 বাই log x বেস 2, পুরো ঘুরে যাবে, ইকুয়াল টু 11। এবার 8 মানে কি, তাহলে আমরা 8 মানে বলতে পারি কি 1 বাই log x বেস 2 টু দ্য পাওয়ার কিউব প্লাস 1 বাই log x বেস 2 টু দ্য পাওয়ার 2 প্লাস 1 বাই log x বেস 2, ওকে, ইকুয়াল টু 11। পয়েন্টটা দেখে নাও। এবার আমরা জানি কি লগের যেটা পাওয়ার থাকে সেটা সাইডে চলে আসে, তাহলে বলতে পারি বা 1 বাই 3 log x বেস 2 প্লাস 1 বাই 2 log x বেস 2 প্লাস 1 বাই log x বেস 2 ইকুয়াল টু 11। এবার দেখো নিচে প্রত্যেকটারে log x বেস 2 আছে, তাহলে সেটা আমরা কমন নিয়ে নেব। তাহলে বা আমরা যদি কমন নিয়ে নিই 1 বাই log x বেস 2 যদি কমন নিয়ে নিই, তাহলে থাকছে কত দেখো 1/3 প্লাস 1 বাই 2 প্লাস 1, এখানে চলে গেলে 1 থাকে, ইকুয়াল টু 11। তাহলে এটা লসাগু করলে কত আসবে দেখুন, তাহলে বা 1 বাই log x বেস 2 ইন্টু 3 দুগুণে 6 লসাগু, 3 দুগুণে 6 2, 3 দুগুণে 6 3, 6 একে 6, এটা ইকুয়াল টু 11। তাহলে এখানে করছি দেখুন আবার, তাহলে বা 1 বাই log x বেস 2, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, নিচে কত 6, উপরে কত দেখো 6 আর 3 9, 9 10 11, 11 ইকুয়াল টু 11। তাহলে এই 11 কাটবে, তাহলে বা আমরা বলতে পারি 1 বাই log x বেস 2 ইকুয়াল টু 6। ভালো করে দেখে নাও, 1 বাই log x বেস 2 ইকুয়াল টু 6, এই 6টাকে এখানে গুণ করে দিয়েছে, নিচে 6 ছিল। এবার দেখেন 1 বাই, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে বলতে পারি 1 বাই log x বেস 2, তার মানে বলতে পারি log 2 বেস x ইকুয়াল টু 6। এই নিয়মটাই জন্য দেখো না। 1 বাই log b বেস a, তার মানে বোঝা যাচ্ছে কি log a বেস b, জাস্ট ইন্টারচেঞ্জ করে দেন, বেস মানে a আর m দুটো ইন্টারচেঞ্জ করবে। তাহলে দেখেন আমি এটা 1 বাই log x বেস 2টা করলাম কি log 2 বেস x, এটা করতে পারি। তাহলে এখান থেকে নাও, তাহলে একইভাবে তাহলে x ইকুয়াল টু কত হবে 2 টু দি পাওয়ার 6, দেখেন ভালো করে দেখেন। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি 2 টু দি পাওয়ার, এই 2টা এর পাওয়ার এর বেস হয়ে যাবে 6 এর বেস হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, তাহলে 8 আছে 64, 64, তাহলে বা x ইকুয়াল টু 64, x এর মান তাহলে কত হবে 64। ভালো করে দেখেন, এটা কিন্তু বারবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার ইউজ হয়। যদি log a বেস m ইকুয়াল টু x হলে তাহলে m ইকুয়াল টু a টু দি পাওয়ার x, তাহলে এই বেসটা এই x এর বেস হয়ে যাবে। এইটা কিন্তু আমি বারবার ইউজ করে দিলাম, log 2 বেস x ইকুয়াল 6 হয়, তাহলে x ইকুয়াল টু 2
2^6। ওকে, এইভাবে উঠে যাবে, এটা বারবার বলছি, ভালো করে মনে রাখবে এটা। তাহলে এখানে পাচ্ছি কি x = 64। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। দেখো না কীভাবে করলাম, কীভাবে সমাধান করলাম। দেখো না প্রত্যেকটা স্টেপ খুবই সহজ আছে। শুধু এখান থেকে ঘাবড়ে গেলে হবে না যে এখানে বেসগুলো আলাদা আছে, যোগ হবে না, তাহলে কী করে করবো, সেটাকে বেসকে কনভার্ট করে ইকুয়াল বেস নিয়ে আসার চেষ্টা করবো। সেখানে এটা 1/1 করে ইকুয়াল বেস নিয়ে আসলাম। আর দেখুন ইকুয়াল জিনিস একটা চলে, সেটা কমন নিয়ে নেবে। কমন নিয়ে নিলে দেখবে খুব সহজে এটা মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরে অঙ্কটা যাওয়া যাক। পরে 4 নম্বর অঙ্ক দেখো, 13 দেখে লাস্ট অঙ্ক 4 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও। 1/log x base 10 প্লাস 2 = 2/log 0.5 base 10। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও, এটাও খুব সহজ আছে। তো দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করবো। কোশ্চেন নাম্বার 4, তাহলে কী বলছে দেখে নাও। প্রথমটা কী আছে, 1/log x base 10 প্লাস 2 = কত বলেছে দেখো, 2/log 0.5। ওকে, 0.5 10। ওকে, এটা দিয়ে আছে। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করে দেবো, খুবই সহজে সমাধান করা যাবে। তাহলে বা এখানে 10 উপরে আছে, এখানে 10 উপরে আছে, একটা কাজ করি, 10 বেস করে দিই, তাহলে ইজি হয়ে যাবে। দেখুন কীভাবে দেখুন, 1 এই ফর্মুলা অনুযায়ী 1/log x base 10 মানে হচ্ছে কি বলতে পারি কি log 10 base x। log a base b যদি হয় তাহলে 1/log b base a, তাহলে 1/log b base a মানে হচ্ছে log a base b, যেটা উপরে থাকে সেটা বেস হয়ে যাবে। তাহলে 1/log x base 10 মানে হচ্ছে log 10 base x। ওকে, এটা করলাম। প্লাস এখানে একটা কাজ করছি, প্রত্যেকটা লগ আছে তাই না, এখানে লগ নেই, 2 এর কাছে তো কনস্ট্যান্ট আছে, তাহলে এখানে লগ কী করে নিয়ে আসবো দেখো, খুব সহজে করা যাবে। একটা কাজ করছি আমি, 2 × log 10 base 10 নিয়ে নিলাম। দেখে নাও এখানে কিছু না মানে 1 আছে তাই না, তাহলে 1 মানে কি log 10 base 10 1 = 2 × এখানে দেখে নাও 1/log 0.5 base 10, তা আমরা এটা বলতে পারি log 10 base 0.5। 10 base 0.5 দেখে না কীভাবে চেঞ্জ করে দিলাম, একই নিয়ম কিন্তু দেখে নাও। তাহলে 1/log 0.5 base 10, তার মানে বলতে হয় 2 log 10 base 0.5। তাহলে এখানটা দেখেন এটা কী হবে, তাহলে বা বলতে পারি কি log 10 base x প্লাস log 10 base, এই দুইটা পাওয়ার হয়ে যাবে 10⁻², এই দুইটাকে পাওয়ারে করে দিলাম = এটাকে পাওয়ারে করবো, তাহলে দেখেন log 10 0.5 মানে বলতে পারি কি 5/10 তার পাওয়ার 2, এই দুইটাকে এর পাওয়ার নিয়ে গেলাম আর 0.5কে 5/10 করলাম। এবার দেখেন লগের যোগ মানে কি লগের ভিতরের গুণ, তাহলে বলতে পারি বা log 10 base x × 10⁻² = log 10 base 5/10 তার হোল স্কোয়ার। এবার দেখো দুদিক দিয়ে আমরা log 10, এই log 10কে তুলে দেবো, তো দুদিক দিয়ে লগ তুলে দিলে তাহলে কী হবে দেখো, তাহলে বা x × 10⁻² বা 100 বসে দিয়েছি ডাইরেক্ট = এটা কত হবে দেখো, 5 × 5 = 25, 25/100, কারণ 5 স্কোয়ার করলে 25, 10 স্কোয়ার করলে 100, তাহলে কত হবে দেখো, তাহলে বা x = 25/1 2 কোনাকুনি গুণ করলে 3 4, 4টে শূন্য হয়ে যাবে দেখো, এখানে 2টো শূন্য এখানে 2টো শূন্য, তাহলে এটা গুণ করলে 25/4টে শূন্য, তাহলে মানে কত পাবো দেখো x এর মান, x = 1 2 আর 2টো, তার মানে 0.0025। তা দেখে না x এর মান কত আসবে, এখানে 2টো আছে এখানে 4টে শূন্য, তাহলে 0.0025, এটা হচ্ছে x এর মান। তা দেখেন কীভাবে শুধু আমরা পরিবর্তন করলাম, চেঞ্জিং করলাম, খুবই সহজ আর ছোটো অঙ্ক ছিল তাই না। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটা দেখে না, পরবর্তী অঙ্ক কত আছে, অঙ্ক 14 14 প্রবলেম, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরের লাস্ট অঙ্ক, এরপরে দীর্ঘতম অঙ্ক আছে। কীভাবে প্রমাণ করো যে 10⁻², প্রমাণ করো যে 10⁻² > 0.3, খুবই সহজে প্রমাণ করা যাবে। দেখে নাও, দেখে একটু টাফ লাগতে পারে যে খুব টাফ আছে কীভাবে সমাধান করব, কিন্তু এটা খুবই সহজেই সমাধান করা যাবে। তো 13 দাগে 4টে অঙ্ক হয়ে গেল। নেক্সট 14 দাগের অঙ্কটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 14, কি প্রমাণ করো, প্রমাণ করো কি
লগ 10^2 গ্রেটার দেন 0.3। দেখুন কী হচ্ছে লগ 10^2 গ্রেটার দেন 0.3, 10^2 গ্রেটার দেন 0.3। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখে নাও, খুবই সহজ দেখে নাও। আমরা কি জানি 1024 গ্রেটার দেন 1000। 1000 থেকে 1024টা বড়। 1024 কেন আমরা করলাম দেখেন, এটা বাইনারিতে মানে বাইট ক্যালকুলেটারের ক্ষেত্রে এগুলো কাজে লাগে, এগুলো থাকে। 1024 তার মানে হচ্ছে আমরা এটা প্রথম বলতে পারি যে 1024 বা বলতে আমরা জানি আমরা জানি 1024 গ্রেটার দেন 1000। 1024 1000 থেকে বড়। মানে 1024 1000 থেকে বড়, এটা কেন করলাম দেখে নাও, কারণটা দেখে নাও। কারণ কি 1024 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 করো, যদি খাতায় তুমি ক্যালকুলেটর ইউজ করে খাতায় ক্যালকুলেটর 2 টু দি পাওয়ার 10 করো, 1024 আসবে। ওকে, 1024 যে হচ্ছে হাজারের ক্ষেত্রে, আর এটা মানে 1024-এর ক্ষেত্রে। আর 1000 মানে কি 10 টু দি পাওয়ার 3, তাই না? 10 টু দি পাওয়ার 3 হচ্ছে 1000, আর 1024 হচ্ছে 2 টু দি পাওয়ার 10। এবার আমরা উভয় পক্ষে লগ নিয়ে নেবো, তাহলে বা লগ 10 2 টু দি পাওয়ার 10 গ্রেটার দেন লগ 10 টু দি পাওয়ার 3। দুদিকে লগ 10 নিলাম। এবার আমরা জানি কি পাওয়ারটা বাইরে চলে আসে, তাহলে বা বলতে পারি 10 লগ 10^2 গ্রেটার দেন, এখানে 3 বাইরে আসবে, লগ 10^10। তাহলে বা এবার দেখুন লগ 10/10 কত? লগ 10/10 1। তাহলে বলতে পারি কি লগ 10^2 গ্রেটার দেন 3/10। এই 10টাকে এখানে ভাগ করলাম, তাহলে বা বলতে পারি লগ 10^2 গ্রেটার দেন 3/10 মানে কত? 0.3। দেখুন এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুভড। তা দেখেন কত সহজে আমরা এটাগুলো প্রমাণ করলাম। শুধু জানতে হবে যে কীভাবে আমরা এগুলো প্রমাণ করতে পারি। এগুলো আসবে যত তুমি অঙ্ক প্র্যাকটিস করবে ততই তোমার কাছে এগুলো সহজ হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 13 এবং 14 করে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক স্টার্ট করব। তাই আজকে অঙ্কগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।